মৃত্যু যে শব্দটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন চুপসে যায়, সেই মৃত্যুকে সাধারণ দৃষ্টিতে আমরা একটা সমাপ্তি রেখা ভাবি, তাই না? তা তো বটেই, সবাই ভাবে এখানেই সব শেষ। এই ভিডিওর মূল বিষয় হল সহিহ হাদিস এবং কোরআনের আলোকে মৃত্যুর পর কবরের প্রথম রাতের বিবরণ। ভিডিওটিতে কবরের এই যাত্রাকে আখেরাতের প্রথম মঞ্জিল বা প্রথম স্টেশন হিসেবে বর্ণনা করা হয়েছে। হাদিসের বর্ণনায় বলা হয়েছে যে কবরে যাওয়ার সময় মানুষের সাথে তিনটে জিনিস যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল বা কর্ম। এবং প্রথম দুটি ফিরে আসে। ঠিক, পরিবার এবং সম্পদ কবর থেকে ফিরে আসে, আর একমাত্র জিনিসটা ওই অন্ধকার প্রকোষ্ঠে মানুষের সাথে থেকে যায়, সেটা হলো তার নিজের কাজ বা আমল। মানে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো মানুষ সারা জীবন যে সম্পদের পেছনে ছুটেছে, যে পরিবারের জন্য এত কিছু করেছে, মৃত্যুর পর সেই সম্পদ এবং পরিবার তাকে ওই অন্ধকার গর্তে রেখে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। এই রূঢ় বাস্তবতাটাই মানুষের অহংকার আর পার্থিব সম্পদের অসারতাকে খুব স্পষ্টভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ধরুন, মানুষ যখন বুঝতে পারে যে তার সামাজিক পরিচয়, ব্যাংক ব্যালেন্স বা ক্ষমতা কবরের ওই সংকীর্ণ জায়গায় তাকে বিন্দুমাত্র সাহায্য করতে পারবে না, তখন তো জীবনের উদ্দেশ্য নিয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য। একদম। এই বিচ্ছিন্নতার ধারণাটি মানুষকে তার পার্থিব মোহ থেকে বের করে এনে আত্মবিশ্লেষণে বাধ্য করে। বিষয়টা অনেকটা এমন যেন সম্পূর্ণ এক অপরিচিত গন্তব্যে একটা সোলো ট্রিপ বা একাকী যাত্রায় বের হওয়া। চমৎকার একটা উপমা দিয়েছেন, সোলো ট্রিপ। তাই না? এই যাত্রায় দুনিয়ার কোনো কারেন্সি কাজ করবে না, সেটা কারি টাকা হোক, ক্রেডিট কার্ড হোক বা সমাজের বড় কোনো স্টেটাস হোক, সব বাতিল। একমাত্র কারেন্সি হলো নিজের কাজের লাগেজ। হ্যাঁ, এই লাগেজ ছাড়া একজন মানুষ সেখানে সম্পূর্ণ দেউলিয়া। মানুষের এই অসহায়ত্বের বিষয়টা আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে খুব বড় একটা বার্তা দেয়। আমরা প্রতিদিন যে পদবীর পেছনে ছুটি, সেগুলো যদি ওই প্রথম স্টেশনেই মূল্যহীন হয়ে যায়, তাহলে এই সব কিছুর আসলে সার্থকতা কি? ঠিক, এই উপলব্ধিটাই একটা মোরাল বা নৈতিক কম্পাস হিসেবে কাজ করে। এটা মানুষকে প্রতিদিনের কাজগুলো নিয়ে দ্বিতীয়বার ভাবতে শেখায়। তবে তবে কি? এই একাকিত্ব এবং অন্ধকারের ভয়াবহতা তো কেবল শুরু। ভিডিওটির বর্ণনা অনুযায়ী মানুষ চলে যাওয়ার পর পায়ের আওয়াজ যখন মিলিয়ে যায়, তখন শুরু হয় আসল পরীক্ষা বা ইন্টারোগেশন। এর পরের ধাপটা আরও বেশি চিন্তায় ফেলে দেওয়ার মতো। ভিডিওটিতে বলা হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর চেহারার, বিশাল কালো চোখ এবং বজ্রপাতের মতো আওয়াজ করা দুজন ফেরেশতা, মুনকার এবং নাকির, সেখানে উপস্থিত হবেন। হ্যাঁ, পারলৌকিক যাত্রার প্রথম আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ। তারা নাকি মৃত ব্যক্তিকে বসিয়ে অত্যন্ত সুনির্দিষ্ট ৩টি প্রশ্ন করবেন: তোমার রব কে, তোমার দিন বা ধর্ম কি, এবং তোমাদের মাঝে প্রেরিত এই ব্যক্তি অর্থাৎ নবী মুহাম্মদকে। এখানে ফেরেশতাদের যে ভয়াবহ রূপের বর্ণনা দেওয়া হয়েছে, মানে ওই বজ্রপাতের মতো আওয়াজ, কালো চোখ, এগুলো মূলত ওই মুহূর্তের মানসিক আতঙ্ক এবং কাঠিন্যকে ফুটিয়ে তোলে। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। কি রকম খটকা? আপাত দৃষ্টিতে তো মনে হয় এগুলো খুবই সহজ ৩টি পপ কুইজ বা বহু নির্বাচনী প্রশ্ন। আচ্ছা, মানে যে কেউ যদি এই প্রশ্নগুলো আগে থেকে জানে, সে তো খুব সহজেই মুখস্থ করে এর উত্তর দিয়ে দিতে পারে। তাহলে ভিডিওটিতে কেন বলা হচ্ছে যে সবাই এর উত্তর দিতে পারবে না? যারা পৃথিবীতে খারাপ কাজ করেছে তারা নাকি ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, আমি জানি না, আমি জানি না। এটা কিভাবে সম্ভব? মানুষের কি হঠাৎ করে স্মৃতিভ্রম হবে? এটা খুব দারুণ একটা পয়েন্ট তুলেছেন। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর পরিসরের সাথে যুক্ত করি, তাহলে বুঝতে পারব যে এটা কোনো সাধারণ বুদ্ধিবৃত্তিক বা একাডেমিক পরীক্ষা নয়। মানে মুখস্থ বিদ্যা দিয়ে পার পাওয়া যাবে না। একদমই না। পৃথিবীতে আমরা যখন কোনো প্রশ্নের উত্তর দিই, তখন আমাদের মস্তিষ্ক বা স্মৃতিশক্তি কাজ করে। কিন্তু মৃত্যুর পর এই পরীক্ষার উত্তর মানুষের মস্তিষ্ক থেকে আসবে না, আসবে তার অবচেতন মন এবং সারা জীবনের যাপিত জীবন বা লাইফস্টাইল থেকে। ও আচ্ছা। ভিডিওটিতে স্পষ্ট বলা হয়েছে, যারা পৃথিবীতে সৎকর্ম করেছে, কেবল তাদেরই উত্তর দেওয়ার সময় স্থির রাখা হবে। অর্থাৎ এটা আসলে মানুষের জীবনযাপনে একটা প্র্যাকটিক্যাল ভাইবা। যার জীবনে এই বিষয়গুলোর কোনো চর্চা ছিল না, সেই চরম আতঙ্কের মুহূর্তে তার পক্ষে কোনোভাবেই মুখস্থবিদ্যা কাজে লাগানো সম্ভব হবে না। তার মানে এটা অনেকটা ওই রকম, ধরুন কেউ সারা জীবন গিটার বাজানো শেখেনি, কিন্তু একটা বই পড়ে মুখস্থ করেছে কোন কর্ড কিভাবে ধরতে হয়। খুব সুন্দর উদাহরণ। এরপর একটা বিশাল স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে তার হাতে একটা গিটার ধরিয়ে দিয়ে বলা হলো বাজাতে।
থিওরি জানা থাকলেও প্র্যাকটিস না থাকায় তার হাত কাঁপবে, সে কিছুই বাজাতে পারবে না। একদম তাই। ঠিক সেভাবেই কবরের এই দুই ধরনের পরিণতির কথা আলোচনাটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। যারা সঠিক উত্তর দিতে পারবে উৎস অনুযায়ী, তাদের কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সুগন্ধি আসবে। আর এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। তাদের সৎ কর্মগুলো নাকি একজন সুন্দর মানুষের রূপ ধরে তাদের সাথী হবে। একটা প্রশান্তির রূপক। অন্যদিকে যারা উত্তর দিতে পারবে না, তাদের কবর এমনভাবে সংকুচিত হবে যে পাঁজরের হাড় একে অপরের ভেতর ঢুকে যাবে। বাপরে! আর তাদের খারাপ কাজগুলো অত্যন্ত কুৎসিত ও দুর্গন্ধযুক্ত মানুষের রূপ ধরে সামনে আসবে। এই রূপক বা আক্ষরিক বর্ণনাগুলো গভীরভাবে লক্ষ্য করার মতো। মানুষের কর্মগুলোই তার সঙ্গী বা শত্রু হিসেবে মূর্ত হয়ে উঠছে। এটা মূলত কর্মফলেরই একটা সরাসরি এবং চাক্ষুষ রূপ। ভালো কাজ প্রশান্তি নিয়ে আসে, যা সুন্দর সাথীর মাধ্যমে বোঝানো হয়েছে। আর খারাপ কাজের পরিণতি হিসেবে যে মানসিক এবং শারীরিক যন্ত্রণার কথা বলা হয়েছে, তা ওই কুৎসিত সাথী এবং কবরের চাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মানুষের কৃতকর্ম যে তার পিছু ছাড়ে না, বরং ভিন্ন একটা রূপে তার সামনে উপস্থিত হয়, এই ধারণাটা মানুষকে চরমভাবে সতর্ক করে দেয়। আর কবরের এই চাপের বিষয়টা আসলেই শিউরে ওঠার মতো। হ্যাঁ, স্কুইজ অফ দ্য গ্রেভ। ভিডিওটিতে বলা হয়েছে এই চাপ থেকে কেউই রেহাই পাবে না। এমনকি সাদ ইবনে মুয়াজের মতো মহান সাহাবী, যার মৃত্যুতে নাকি আল্লাহর আরশ কেঁপেছিল বলে উল্লেখ আছে, তিনিও এই চাপ অনুভব করেছিলেন। মানে ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা বোঝানোর জন্য এর চেয়ে বড় উদাহরণ আর হয় না। তা তো বটেই। আর মৃত্যুর কষ্টের যে বর্ণনা দেওয়া হয়েছে, সেটাকে ৩০০ তলোয়ারের আঘাতের সাথে তুলনা করা হয়েছে। বাপরে! এগুলো শোনার পর স্বাভাবিকভাবেই শাস্তির ধরনগুলো নিয়ে আরও গভীরে যেতে ইচ্ছে করে। কারণ জিজ্ঞাসাবাদের ফলাফলের পর নির্দিষ্ট কিছু পাপের অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির কথা ভিডিওটিতে বলা হয়েছে। এবং শাস্তির এই ধরনগুলো কিন্তু কোনো এলোমেলো বর্ণনা নয়। অপরাধিক প্রকৃতির সাথে শাস্তির ধরনের একটা গভীর আর লজিক্যাল সম্পর্ক রয়েছে। যদি একটু খেয়াল করা যায়, দেখা যাবে শাস্তিগুলো মূলত ওই অপরাধের প্রতীকী প্রতিফলন। হ্যাঁ, যেমন ধরুন, বলা হয়েছে যে ব্যক্তি কোরআন শিখেও তা অনুযায়ী আমল করেনি এবং ফরজ নামাজে ঘুমিয়ে কাটিয়েছে, তার মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হবে। আবার যে ব্যক্তি মিথ্যাবাদী, যে মিথ্যা বলতো এবং তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ত, তার মুখ, নাকের ছিদ্র এবং চোখ লোহার আংটা দিয়ে পেছনের দিক পর্যন্ত ছিঁড়ে ফেলা হবে। ভয়ঙ্কর একটা চিত্র। সবচেয়ে অবাক করা বিষয় হল, দৈনন্দিন জীবনে যে বিষয়গুলোকে মানুষ খুব ছোট বা সাধারণ মনে করে, সেগুলোর জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। যেমন প্রস্রাবের ছিটা থেকে পবিত্র না হওয়া। হ্যাঁ, আপাতদৃষ্টিতে খুব ছোট মনে হলেও এর গুরুত্ব অনেক। আর আরেকটা হলো চোগলখুরি বা মানুষের নামে গুজব ছড়ানো। চোগলখুরি করাকে তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলা হয়েছে। আধুনিক সমাজে মিথ্যা বলা বা মানুষের নামে গুজব ছড়ানোকে তো অনেক সময় জাস্ট স্মার্টনেস বা নেহায়েত আড্ডা দেওয়ার বিষয় মনে করা হয়। ঠিক, চায়ের আড্ডায় বসে গীবত করাটা খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এই বর্ণনায় এর শাস্তি কতটা ভয়ঙ্কর! এই জায়গাটিতেই আমাদের একটু থামতে হবে এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। আচ্ছা, বলুন তো, কেন এই নির্দিষ্ট পাপগুলো শাস্তি এত কঠিন? মিথ্যা বলা বা চোগলখুরি করা, আপাত দৃষ্টিতে এগুলোকে হয়তো কারো সরাসরি শারীরিক ক্ষতি মনে হয় না, কিন্তু এই কাজগুলো সমাজের মূল ভিত্তি, পারস্পরিক বিশ্বাস এবং কাঠামোকে ভেতর থেকে ধসিয়ে দেয়। একটা মিথ্যা পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে। একদম। শাস্তির এই যে ভয়াবহ রূপক বা আক্ষরিক বর্ণনা দেওয়া হয়েছে, লোহার আংটা দিয়ে মুখ ছিঁড়ে ফেলা, এটা আসলে ওই পাপের সামাজিক ক্ষতিকর প্রভাবেরই প্রতিচ্ছবি। যে মুখ দিয়ে সমাজ ধ্বংসকারী মিথ্যা ছড়ানো হয়েছে, সেই মুখকেই শাস্তির কেন্দ্রবিন্দু করা হয়েছে। ও, বুঝতে পারছি। একইভাবে গুজব ছড়ানোকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করার কারণ হল, যার নামে গুজব ছড়ানো হচ্ছে সে সেখানে উপস্থিত নেই, সে নিজেকে রক্ষা করতে পারছে না, ঠিক যেমন একজন মৃত মানুষ নিজেকে রক্ষা করতে পারে না। এটা একটা চমৎকার পয়েন্ট। অর্থাৎ পারলৌকিক শাস্তির এই বর্ণনাগুলো প্রকারান্তরে পৃথিবীতে একটা সুস্থ ও সুন্দর সমাজ গড়ারই শক্তিশালী নির্দেশিকা। ঠিক তাই। সমাজকে ভেতর থেকে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্যই এত শক্তিশালী সতর্কবার্তা। আচ্ছা, ভিডিওটিতে বারজাখ নামের একটা কনসেপ্টের কথাও বলা হয়েছে।
মৃত্যু থেকে শুরু করে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত এই যে বিশাল অপেক্ষার সময়, একেই বারজাখ বলা হচ্ছে। হ্যাঁ, মধ্যবর্তী একটা সময়কাল। কিন্তু এতক্ষণ ধরে শাস্তির যে ভয়াবহতা নিয়ে আলোচনা হলো, তাতে তো মনে হবে এখান থেকে বাঁচার কি আদৌ কোনো উপায় নেই? এই ভয়াবহ অন্ধকার গর্তে মানুষ কি শুধুই শাস্তির জন্য অপেক্ষা করবে? সৌভাগ্যবশত আলোচনাটি এরপর একটা অত্যন্ত ইতিবাচক সমাধান এবং আশার দিকে মোড় নিয়েছে। যাক, একটু স্বস্তির কথা। যে কোনো পূর্ণাঙ্গ বিশ্বাস ব্যবস্থায় শুধুমাত্র ভীতি প্রদর্শন থাকে না, সেখানে পরিত্রাণের পথও নির্দেশ করা থাকে। এখানে সমস্যা এবং ভীতির পাশাপাশি সমাধানের খুব পরিষ্কার রূপরেখা দেওয়া হয়েছে। যেমন প্রতিদিন রাতে সূরা মুলক পড়া। বলা হয়েছে এই সূরাটি নাকি কবরের আযাব থেকে ঢাল হিসেবে কাজ করবে এবং মৃত ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। হুম এছাড়া নিয়মিত নামাজ পড়া, ইস্তেগফার বা বারবার ক্ষমা প্রার্থনা করা, সদকা করা, তা হোক না কেন সেটা একটা খেজুরের অর্ধেক টুকরো, আর শুক্রবার মৃত্যু হওয়া, এই কাজগুলো মানুষকে কবরের শাস্তি থেকে রক্ষা করতে পারে। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে জীবিতরা মৃতদের জন্য কি করতে পারে সেই অংশটি। হ্যাঁ, মানুষের আমল বন্ধ হয়ে গেলেও কিছু লাইফলাইন খোলা থাকে। ঠিক, এই লাইফলাইনগুলোই আসলে সমাজের সাথে একজন মানুষের মৃত্যুর পরও সম্পর্ক টিকিয়ে রাখার মাধ্যম। যেমন ধরুন, ঋণ পরিশোধ করা। এটা খুব ক্রুশাল একটা পয়েন্ট। ভিডিওটিতে অত্যন্ত জোরালোভাবে বলা হয়েছে যে জীবিতদের সবচেয়ে জরুরি কাজ হল মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা, কারণ মুমিনের রূহ তার ঋণের কারণে আটকে থাকে। অর্থাৎ মৃত্যুর পরও আর্থিক দায়বদ্ধতার বিষয়টা কতটা সিরিয়াস। এটা মানুষকে শেখায় যে পৃথিবীতে কারু পাওনা আটকে রেখে পারলৌকিক মুক্তি সম্ভব নয়। এরপর আছে মৃতদের জন্য জীবিতদের দোয়া করা। আর সবচেয়ে দারুণ আর যুগান্তকারী বিষয়টা হল সদকায়ে জারিয়া বা চলমান দান। যেমন মসজিদ বানানো বা টিউবওয়েল বসানো। হ্যাঁ, মানুষকে জ্ঞান বিতরণ করা অথবা একজন নেক সন্তান রেখে যাওয়া। আমি এটাকে একটা অ্যানালজি দিয়ে বুঝতে পারি। এটা অনেকটা আখেরাতের জন্য একটা ট্রাস্ট ফান্ড বা প্যাসিভ ইনকামের মতো। দারুণ বলেছেন, প্যাসিভ ইনকাম। তাই না? পৃথিবীতে একজন মানুষ শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু তার করা কাজের জন্য অটোমেটিকভাবে তার অ্যাকাউন্টে ক্রমাগত পুণ্য জমা হতেই থাকছে। এই সদকায়ে জারিয়ার ধারণাটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং মানব কল্যাণের একটা দারুণ মডেল হিসেবে কাজ করে। সমাজের ইম্প্যাক্ট অনেক বড়। এটি মানুষকে চিন্তা করতে শেখায় যে পৃথিবীতে কেবল নিজের ব্যক্তিগত ভোগের জন্য আসেনি। মৃত্যুর আগেই সমাজ, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী ভালো কিছু করে যাওয়ার জন্য এই নিয়মগুলো মানুষকে প্রবলভাবে উৎসাহিত করে। একদম। জ্ঞান বিতরণ করা বা পানির ব্যবস্থা করা, এগুলো তো সরাসরি সামাজিক উন্নয়ন। পরকালের মুক্তির এই উপায়গুলো আসলে পৃথিবীতে একটা টেকসই ও কল্যাণমূলক সমাজ গঠনের ব্লুপ্রিন্ট। তাহলে এই পুরো বিষয়টার অন্তর্নিহিত অর্থ কি দাঁড়ায়? পুরো আলোচনাটা পর্যালোচনা করলে দেখা যায় এই ভিডিওটি শুধুমাত্র কবরের ভয়ঙ্কর কিছু বর্ণনাতে সীমাবদ্ধ নয়। না, এটা আসলে মানুষের অহংকার ভাঙার একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। ঠিক, সম্পদ, ক্ষমতা বা রূপের অহংকার মৃত্যুর কাছে যে কতটা তুচ্ছ, এবং মানুষের কর্মই যে শেষ পর্যন্ত ওই অন্ধকারের একমাত্র সঙ্গী হয়, সেই শিক্ষাই এখানে বারবার ঘুরে ফিরে এসেছে। এটা এমন একটা আয়না যার সামনে দাঁড়ালে মানুষ তার পার্থিব জীবনের ইঁদুর দৌড় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়। এই পুরো ন্যারেটিভের মূল সুরই হল সচেতনতা। মৃত্যুর অনিবার্যতাকে স্বীকার করে নিয়ে বর্তমান জীবনকে আরও অর্থবহ, আরও দায়িত্বশীলভাবে যাপন করার তাগিদই এখানে দেওয়া হয়েছে। মানুষ যখন জানে যে তার প্রতিটি কাজের হিসাব তাকে দিতে হবে, তখন তার আচরণে একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন আসে। জীবনের এই শেষ গন্তব্য এবং কবরের অনন্তকাল নিয়ে এতক্ষণ যে আলোচনা হলো, তার শেষে এসে এই মূল উৎস উপাদানের ওপর ভিত্তি করেই একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে ভাবলে কেমন হয়? আচ্ছা, বলুন। ধরুন, পৃথিবীতে আমাদের এই জীবন গড়ে হয়তো ৭০ বা ৮০ বছরের। এই সামান্য কয়েক বছরের জীবনের অর্জন, খ্যাতি আর সম্পদের জন্য আমরা কত কিছুই না করি। কিন্তু একটু আগে যে বারজাখ বা কবরের অপেক্ষার সময়কালের কথা জানলাম, সেটা হাজার হাজার বা লাখ লাখ বছরের হতে পারে। তা তো বটেই, বিশাল এক সময়। কিয়ামতের দিন নাকি মানুষের কাছে তার এই বিশাল পার্থিব জীবনটাকে মনে হবে মাত্র একদিন বা তার সামান্য কোনো একটা অংশের মতো। অথচ এই ক্ষুদ্র একদিনের মায়া, স্ট্যাটাস আর সম্পদের লোভ আমাদের এমনভাবে অন্ধ করে রাখে যে আমরা অনন্তকালের সেই বিশাল সময়ের প্রস্তুতি নিতে
বেমালুম ভুলে যায়। সময়ের বিশালত্বের কাছে আমাদের এই জীবন আসলেই খুব ক্ষুদ্র। সময়ের এই অবিশ্বাস্য আপেক্ষিকতা বা রিলেটিভিটি অফ টাইম, এটা যদি সত্যি মানুষের প্রতিদিনের উপলব্ধিতে থাকত, তাহলে কি দৈনন্দিন জীবনের অগ্রাধিকারগুলো, প্রতিদিনের প্রায়োরিটিসগুলো আজ থেকেই পুরোপুরি বদলে যেত না? অনন্তকালের সেই একাকী যাত্রায় মানুষের লাগেজে আসলে কি থাকছে, সেই ভাবনাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় প্রশ্ন।